অনেক ভেঙে গিয়েছে, হ্যাঁ, কথাও বলতে পারছেন। দেখেন, এরকম ম্যাচ জিতলে তো অনেক ভালো লাগে, এবং এই কন্ডিশনে আপনারাও তো কখনো চিন্তা করেননি যে আমরা ম্যাচ জিতবো। সো আমরা বিলিভ করেছি, বাট দিন শেষে রেজাল্টটা এটা আমাদের হাতে না, আমরা চেষ্টা করতে পারি, বাট অনেক সময় অনেক ধরনের কথা হয়, বাট এন্ড অফ দ্য ডে সবাই যখন ভালো খেলি তখন ভালো লাগে। ব্যাটিং বোলিং আসলে দুটাতেই ভালো করেছে, কোনটা আসলে বেশি তৃপ্তি দিয়েছে আপনাকে? আমার কাছে দুইটাই ভালো লেগেছে, কারণ আমি যে সিচুয়েশনে ব্যাটিং দিয়েছি তখন আমার স্কোর ছিল 2 এবং 6 উইকেট ডাউন হয়েছিল। সো ওইখানে আমার একটাই চিন্তা ছিল যে আমি কিভাবে বোলারদেরকে নিয়ে লিগটাকে অনেক বড় রানে নিয়ে যেতে পারি, সেটাই আমার প্ল্যান ছিল। আর দিন শেষে আমি যে রানটাই করবো টিমের হেল্প হবে, সো ওইভাবেই আমি মেন্টালি প্রিপারেশন নিয়েছিলাম ব্যাটিংয়ে। আর বোলিংয়ে যে জিনিসটা বললেন, এটা অবশ্যই আমার যতগুলো 5 উইকেট পেয়েছি এটা একটা স্পেশাল 5 উইকেট, কারণ এরকম একটা কন্ডিশনে এরকম একটা টিমের বিপক্ষে যখন 5 উইকেট পাবে, এটা তো অবশ্যই অ্যাজ এ স্পিনার হিসাবে নিজের কাছে অনেক ব্লেসিং লাগে। মিরাজ ভাই, গলাটা ভেঙে গেছে মনে হয় জয়ের পরে। অনেক ভেঙে গিয়েছে, হ্যাঁ, কথাও বলতে পারছেন। কি হলো, মানে একটু ড্রেসিং রুমে কি হলো যদি বলা যায়। আর আজকে ওয়েবস্টারকে যেভাবে বোল্ড করলেন, সেটা আসলে আপনার ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিনা? না, সবাই অনেক এনজয় করছে ড্রেসিং রুমে এবং সবাই অনেক হ্যাপি। আর যারা বাংলাদেশের মানুষ খেলা দেখতে এসেছে, আমি দেখেছি গ্যালারি থেকে অনেক সাপোর্ট পেয়েছি, খুবই ভালো লেগেছে। আর আশা করি বাংলাদেশের যারা খেলা দেখেছে অনেক এনজয় করেছে এবং সবাই অনেক হ্যাপি। আর আমরাও অনেক ভালো লাগে যখন বাংলাদেশের হয়ে ম্যাচ জিতি, বাংলাদেশের সবাই প্রশংসা করে, তখন আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ আমরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করি। এখানে দেখেন ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়াররা আছে, তারা সবাই বাংলাদেশের প্রশংসা করছে, সো এটাই আমার কাছে অনেক গ্রেট। ঐতিহাসিক মানে কিভাবে বা এটা কালকে রাতে কি প্ল্যান করেছিলেন যে ইনিংস ব্যবধানে কি জেতার জন্য ছুটবেন, নাকি আসলে জয়টাই মুখ্য ছিল? আর আজকে সেলিব্রেশনটা কেমন হবে? না, অবশ্যই ভালো লাগছে, এবং ওইরকম কোনো প্ল্যান ছিল না, যে আমরা জাস্ট ট্রাই করেছি যেন ম্যাচটা জিততে পারি। এবং আমরা যেভাবে কামব্যাক করেছি এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে পুরো টিমকে। এবং ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম এবং টিমটাও মোরালি ডাউন ছিল, কিন্তু ম্যানেজমেন্টকে অবশ্যই ক্রেডিট দিতে হবে।